আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, এখন একটা ব্যাপারী শার্ট কাটিং শেয়ার করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্যাপারী শার্ট কীভাবে কাটিং করতে হয় সেটাই আমি পানির মতো সোজা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। ব্যাপারী শার্টে যে কাপড়ে ভাঁজটা দিব কিভাবে, এটাকে ভাঁজ দেওয়ার জন্য দেখুন আমাদের বডির যে মাপ হবে, বডির মাপের চাইতে আমাদের 2.5 ইঞ্চি লুজ যোগ হবে, 1.5 ইঞ্চি টিকেনের জন্য যেটা সেটা যোগ হবে এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি যোগ হবে। তাহলে দেখুন আমাদের 2.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি, আমাদের 5 ইঞ্চি বডির চাইতে 5 ইঞ্চি লুজ করে আমাদের নিতে হবে। আমাদের কাপড় রয়েছে 2.5 গজ, এই 2.5 গজ কাপড় দিয়ে আমরা ব্যাপারী শার্টটি কাটিং করব এবং আমাদের মাপ অনুযায়ী আমরা কাপড়টা ভাঁজ করে নিলাম। এরপর দেখুন 30 ইঞ্চি লম্বা একটা ব্যাপারী শার্ট কাটিং করব। দেখুন আমার পাশের সাইড, একটা সাইড সামনের সাইড খোলা, বন্ধুরা 2 সাইডে খোলা সাইড। এখান থেকে আমরা দাগ করে নেব। কাপড়টাকে সোজা করার জন্য আমি একটা দাগ করে নিচ্ছি, 1/2 ইঞ্চি উপরে একটা দাগ করে নিচ্ছি। এটা আমাদের সেলাই মার্জিন, নিচে হ্যাম হবে, এই জন্য আমরা 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমাদের লম্বা হবে 30 ইঞ্চি, আমরা 30.5 নিব, আমরা দাগ করে দিব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি করে একটা মার্ক করে নেব। এই দাগ থেকে আমরা মাপটা নেব। এখান থেকে কান্দির জন্য আমরা 2 ইঞ্চি কান্দু ঢালি দেব, এখানে একটা মার্ক করে নেব। আমরা কলারে ঘাড়ি দিব 2.5 ইঞ্চি এবং আমাদের পুটের মাপ 8.25 ইঞ্চি, এখানে আমরা 8.5 নেব। আমাদের মোড়া হবে বডিকে 4 ভাগ করে 1 ভাগ, অর্থাৎ তাহলে আমাদের মোড়া রয়েছে 33, 33কে 4 ভাগ করলে হয় 8.25। এখান থেকে আমরা এই যে মাথা থেকে আমরা 8.25 ইঞ্চিতে একটা দাগ করে দেব। আমরা যখন মাপ নেব তখন কিন্তু আমাদের এই মাপ থেকে আমাদের মোড়ার মাপটা নিতে হবে। এখান থেকে আমরা 8.25 ইঞ্চিতে একটা মোড়ার মাপ নেব, নিয়ে এখানে একটা দাগ করে দেব। এখান থেকে আমাদের 7 ইঞ্চি নিচে আমাদের কোমরের দাগ, 7 ইঞ্চিতে একটা দাগ করে দেব। বডির মাপ 8.25, অর্থাৎ 33কে 4 ভাগ করলে 8.25 হয়। এখানে আমরা 8.25 নেব, আমরা লুজ দিব 2.5 ইঞ্চি এবং কোমর আমাদের 28 ইঞ্চি, 28কে 4 ভাগ করলে হয় 7। আমরা এখান থেকে 7 নেব, নিয়ে আমরা 2.5 ইঞ্চি লুজ নিব। আমরা সাধারণত বডি যা দিয়েছি বডি চাইতে আমরা 1.5 ইঞ্চি বেশি নিব। আমরা নিচে দেখুন আমাদের বডি রয়েছে 11.5, এখানে আমরা 12 ইঞ্চি দিব, এখানে আমরা 12 ইঞ্চি নেব, অর্থাৎ নিচে পাটটা একটু বেশি হবে। নিয়ে আমরা এই দাগগুলি মিলিয়ে দিব। দেখুন নিচে রাউন্ডটা করে নিব। ব্যাপারী শার্ট একটু রাউন্ড কম হবে, কাবলি হলে একটু বেশি হয়। এটা ব্যাপারী শার্টের জন্য একটু রাউন্ড হালকা করে দেব। দেখুন আমরা মোড়াটা একটু রাউন্ড করে নেব, হাতে একটু নিয়ে আমরা কাটিং করে নেব। দেখুন এখান থেকে আমরা রাউন্ডটা করে নেব। বন্ধু দেখুন আমি আবার বুঝাইতেছি, একটু খেয়াল করুন।
আমাদের 1.5 ইঞ্চি বাদ হবে টিকিনের জন্য। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের বডি অনুযায়ী আমরা মাপ নেব। যেমন এখানে আমরা আমাদের কান্দি ঢালু দিয়েছি 2 ইঞ্চি, এখান থেকে আমরা মোড়া নিয়েছি 8.25 ইঞ্চি, অর্থাৎ বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে আমাদের বডির মাপ। আর এখান থেকে আমাদের 7 ইঞ্চি নিচে আমাদের কোমরের মাপ। এই বডি থেকে 7 ইঞ্চি নিচে আমাদের কোমরের মাপ। এখানে আমরা কোমরের মাপের একটা দাগ দিয়ে নিয়েছি এবং আমাদের বডিকে আমাদের পুটের মাপ হচ্ছে 8.25, এখানে আমি 8.5 নিয়েছি। বডি 33কে 4 ভাগ করে আমি 8.25 নিয়েছি এবং 2.5 ইঞ্চি লুজ নিয়েছি, আমাদের মিডিয়াম লুজ, এই জন্য আমরা 2.5 ইঞ্চি নিয়েছি। বডি আমাদের 28কে 4 ভাগ করলে হয় 7-7-এর সঙ্গে আমরা 2.5 ইঞ্চি যোগ দিয়েছি লুজ। উপরে যা নিয়েছি এখানকার চাইতে 1.5 ইঞ্চি বেশি আমরা এর নিচে নেব, নিয়ে আমরা এই রাউন্ড করে এখানে কেটে নিয়েছি। দেখুন এরপর দেখুন এখান থেকে আমাদের 7 ইঞ্চি নিচে আমরা পকেটের মার্ক দিব। এখান থেকে আমাদের হ্যামার হবে। এখান থেকে হ্যামার হওয়ার পর আমরা 7 ইঞ্চি নিচে আমরা পকেটের মার্ক দিব। তাহলে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। বোঝার মাঝে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পিছনে পার্ট কাটিং করব। পিছনে পার্ট কাটিং করার জন্য আমরা কাপড়টাকে আবার পুনরায় ভাঁজকে নেব। বন্ধুরা পিছনে পার্ট কাটার জন্য আমরা সামনে যতটুকু ভাঁজ দিয়ে ঠিক এটাও আমরা একই সমান ভাঁজ দিয়ে নেব। দেখুন ভাঁজ দেওয়ার পর আমরা এই সামনাটাকে এই পিছলার উপর বসিয়ে দেব, ঠিক সমান করে বসিয়ে দেব। যেহেতু আমাদের সামনেও কুচি হবে পিছনে হবে, এই জন্য আমরা সমান করে বসিয়ে দেব। দেখুন বন্ধু দেখুন এখানে এই যে আমাদের এই যে পুটের যে মাপ রয়েছে এখানে আমরা একটা দাগ করে নেব, নিয়ে আমরা যে কলার অর্থাৎ আমরা যে কান্দি ঢালুটা দিয়েছি এখানে আমরা একটা মার্ক করে নেব। এখানে মার্ক করে আমরা এই মার্ক আর এই মার্ক সমান করে দিব। দেখুন দেওয়ার পরে আমাদের এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় আমরা বাদ দিব টিকিনের জন্য। দেওয়ার পরে আমাদের পুটের মাপ নেব। পুটের মাপ আমাদের 8.25, আমরা 9.5 নেব, এখানে 1/2 ইঞ্চি বেশি নেব। সামনা ক্লিয়ারের জন্য সামনা 1/4 ইঞ্চি কম নিলাম আর পিছনেতে 1/4 ইঞ্চি বেশি নিলাম, নিয়ে আমরা এই দাগটি মিলাবো। এখান থেকে কেটে নেব। প্লেট ফাড়া দেবে একটু পরে। প্লেট আমরা পিছনে যে টিকিনটা দেব, দেখুন এখানে আমরা যে 1.5 ইঞ্চি কাপড় রেখেছি এই কাপড়টা আমরা এর ভিতর ধরে নেব। ঠিক এভাবে আমরা সেলাই মার্জিনটা বাদ দিব। সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে আমরা একটা কাট দিয়ে নেব। আমরা যখন এই টিকিনটা দিব দেখুন ঠিক এভাবে আমাদের সেটা এই পাশে যাবে আর এই কুচিটা আমাদের এই পাশে আসবে। দেখুন আমাদের সুন্দরভাবে পিছলা পাট হয়ে যাচ্ছে। আমরা এখন হাতাটি কেটে নেব। আমরা দুটি হাতে একসঙ্গে কেটে নেব, এর জন্য আমরা কাপড়টাকে এক সমান করে ভাঁজ করে আমাদের এক পাট আমাদের 2টি পাট। এখান থেকে দুই পাটে আমাদের কাপড় হয়েছে, 2 পাট কাপড়টাকে আমি 4 পাট করে নেব। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাদ দিব, বাদ দিয়ে আমরা এখানে একটা মার্ক করে নেব। এই মার্ক থেকে আমরা 3 ইঞ্চি নিচে 3.5 ইঞ্চি নিচে আমরা দাগ করে নেব। আমাদের হাতার মাপ হবে 10.5, এখান থেকে আমরা 10.5 নেব। এখানে আমরা মার্ক করে নেব। আমরা সেলাই মার্জিন আরও 2 ইঞ্চি কাপড় রাখবো। আমাদের হাতের মুখ হবে 13 ইঞ্চি, সেলাই মার্জিন সহ আমরা 14 নেব। 14-এর অর্ধেক 7, আমরা এখানে 7-এতে একটা দাগ করে দেব। আমাদের মোড়া বডি আমরা যেটা রাখেছি সেটা আমরা রাখবো
বডি আমাদের 33কে 4 ভাগ করলে যেটা হয় সেই মোড়াটা আমরা রাখবো এখানে, তাতে 108 হয়, আমরা 108 রাখবো। রাখার পর এই দুটি দাগ মিলিয়ে দিব। আর এই হাতাটা একটু বাঁকাকে দিলাম, এটা আমি বুঝিয়ে দিব। দেখুন এখানে আমরা স্কেল দিয়ে একটু মোড়াটাকে রাউন্ড করে নিব, দিয়ে আমরা হাতাটি কেটে নেব। দেখুন আমি যে এখানে যে বাটটি বাঁকা করে দিলাম, দেওয়ার অর্থ হচ্ছে আমরা যখন কাপড়টা এরকমভাবে ভাঁজ দিব, ভাঁজ দেওয়ার পরে আমরা আমাদের কাপড়টা ঠিক এভাবে আমরা ভাঁজ দিয়ে নেব। দেখুন তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যদি আমরা সোজা কাটতাম তাহলে এই কাপড়টা শর্ট হয়ে যেত, এই জন্য আমরা ওখানে একটু বাদ দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমরা মোড়াতে একটা কাট দিয়ে নেব, নিয়ে আমরা হাতাতে তালিপাট 1.5 ইঞ্চি মতো আমরা কেটে নিলাম। নিয়ে আমরা আমাদের হাতা কাটাটি হয়ে গেল। এখন আমি কাটবো পিছনের তীরা। পিছনের তীরা কাটার জন্য দেখুন আমরা এই কাপড়টাকে ভাঁজ করে নেব, কাপড়টাকে আমরা সোজা করে একটা দাগ করে নেব। এখান থেকে আমরা 9.5 নেব, অর্থাৎ আমাদের তীরার যে মাপ সেই মাপ অনুযায়ী আমরা নেব। এখানে আমরা তীরার চওড়া নেব 6.25 ইঞ্চি। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি নিব আমরা কলারে ঘাড়ি, নিয়ে দাগগুলো আমরা মিলিয়ে দিব। আর এখান থেকে আমরা নেব 4.25 ইঞ্চি, নিয়ে আমি এই দাগটা সুন্দর করে মিলিয়ে দিব। আর এখান থেকে আমরা দেখুন আমাদের এটা যা রয়েছে এই মাপ অনুযায়ী এখান থেকে আমরা 3 ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে দিব। তাতে আমি এখানে দাগ দিয়ে নিলাম, দিয়ে আমি আরেকটু বুঝিয়ে দিতেছি। দেখুন দিয়ে এখন আমরা তীরাটি কেটে নেব। বন্ধুরা যেটা আমি বুঝাতে চেয়েছি, দেখুন এই যে আমরা যে এই ঘাড়িটা আমরা নিলাম, এই ঘাড়িটা নেওয়ার জন্য দেখুন ঠিক এভাবে আমরা কাপড়টাকে ভাঁজ করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চি টিপ ধরবো, ধরার পর এটা আমাদের যতখানি রয়েছে ঠিক এখান থেকে আমাদের ততটুকুই রাখতে হবে। দেখুন তবে আমাদের এই কলারে এই জায়গাটা ক্লিয়ার হবে। দেখুন তাহলে আমাদের এটা ঠিক আছে। বন্ধুরা এখন আমি পকেট কেটে নেব। ঠিক এভাবে আমরা কাপড়টা নেব, আমরা পকেট নেব 6.5 ইঞ্চি চওড়া এবং লম্বায় নেব 19 ইঞ্চি। 6.5 ইঞ্চি চওড়া নেব এবং লম্বা নেব, এটা সোজা করার জন্য দিলাম। এখান থেকে আমরা লম্বা নেব 19 ইঞ্চি, নিয়ে এখানে আমরা একটা মার্ক করব। এখানে আমরা 6.5 নেব, আমরা এই দাগ মিলিয়ে দিব। দিয়ে আমরা এটাকে কেটে নেব। যে কাপড়টা রয়েছে আমরা এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এখান থেকে আমরা 4 ইঞ্চি 4.5 ইঞ্চিতে আমরা একটা ঢালু করে কেটে নেব। এখন আমাদের যে পকেটটা হয়ে গেল, দেখুন এই পকেটটা যে যতটুকু রাখবে অসুবিধা নেই। আমাদের পকেটের মাপ দেওয়া হয়েছে 7 ইঞ্চি, এখান থেকে আমরা 7-তে মার্ক করে দিয়ে এখানে আমরা কাট দিয়ে নেব। দেখুন যদি মনে করেন পকেটটা একটু বড় করব তাহলে আরেকটু কাপড় বেশি নিতে হবে। সাধারণত এই মাপই আমাদের পারফেক্ট মাপ। এই পকেটটা কেটে নিলাম। বন্ধুরা দেখুন এখন আমরা প্লেটের ফাড়াটা দেব। এখানে যে আমাদের মার্ক রয়েছে এখানে আমরা একটা কাট দিয়ে নিব। দেওয়ার পর দেখুন এই কাপড়টাকে আমরা এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর এরকমভাবে আমরা আর একটা ভাঁজ দিয়ে নেব।
মেলায় নেব। অর্থাৎ প্লেটের ফাড়াটা হবে বডির মানে প্লেটের 3 ভাগের 1 ভাগে। তাহলে এটা আমাদের মিডল পয়েন্ট। আমরা এই পয়েন্টে আমরা এটাতে ফাড়াটা দিয়ে নেব। দেখুন আমরা এটাতে ফাড়াটা দিয়ে নেব। এটা আমাদের মিডল পয়েন্ট আর এটাতে আমরা ফাড়া দেব। দেখুন এখান থেকে আমরা গলার ফাড়াটা দিব 12.5 ইঞ্চিতে। 12.5 নিলাম, নিয়ে এখানে আমরা একটা ফাড়া দিয়ে দিব। প্লেট ফাড়াটা আবার একটু বুঝিয়ে দিই। এটা আমাদের মিডল পয়েন্ট। এটা আমাদের মিডল পয়েন্ট অর্থাৎ 3 ভাগের 1 ভাগেতে আমরা এই প্লেট ফাড়াটা দিব। ঠিক এভাবে সামনাসামনি ফেলে আমাদের ডান দিকে মানে এই এক কাট বাদ দিয়ে পরে যে ভাঁজটা পড়বে এই ভাঁজটা আমরা কেটে নেব। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। বোঝার মাঝে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে আশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।